নদীতে যখন তুফান ওঠে তখন যাত্রীরা চিৎকার করে আর বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। তুফান যখন থেমে যায় তখন বলে, নৌকার মাঝিটা ছিল বড় পাকা, শয়তানের দেশে ধোকা, অন্তরে ঢুকছে পোকা, সে আস্ত বোকা, তাই আল্লাহকে বাদ দিয়া মাঝিকে বলছে পাকা। দেখো, ওই শরীয়তপুরের মধ্যে খুব সম্ভব একটা জায়গার নাম আছে বাঁচা মরার চর। শরীয়তপুর না মাদারীপুরের মধ্যে, যাই হোক, শিবচর, বাঁচা মরার চর। আমি জিজ্ঞাসা করলাম যে এখানে বাঁচা মরার চর হলো কেন, মরেও আবার বাঁচেও, ব্যাপার কি, কেন হলো? তখন ওই নাসির মৌলবী, দেলোয়ার মাওলানা এরা আমার ছাত্র, এই মাদ্রাসায় পড়তো। এখন তো শিবচরে কওমি মাদ্রাসার অভাব নাই, তখন কোনো কওমি মাদ্রাসা শিবচরে ছিল না। ওরা ওদের বাড়ি থেকে পায়ে হেঁটে ভাঙ্গা আসতো, ভাঙ্গা এসে বাসে রসুলপুরে আসতো। হ্যাঁ, বহু ত্যাগ করছে, বহু ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে। তখন কওমি মাদ্রাসার নামগন্ধও ছিল না, ওই জামিয়াত সুন্নাহর কোনো খবরই ছিল না। আল্লাহ, তা আমি জিজ্ঞাসা করলাম যে বাঁচা মরার চর কেমনে হলো? 100 বছরের ঊর্ধ্বে এক বুড়ো মানুষ, উনি বলে আমার বয়স এই 100 কোঠায়, আমি বলতে পারি বাঁচা মারার চর কেমনে হলো। বলে কেমনে হলো? বলে জৌনপুরি মৌলানা কেরামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এখান দিয়া বজরা নৌকায় যাচ্ছিলেন, তখন এ জায়গা ছিল নদী, হঠাৎ তুফান উঠছে। এখন ওই যাত্রীরা বলতে, হজরত মৌত আ গিয়া, হজরত মৃত্যু এসে গেছে, মৃত্যু এসে গেছে। তো হজরত বলতেছেন, মৃত্যু এসে গেছে তোমরা কেমনে জানলে? মুঝে তো কুছ মালুম নেই, আমি তো কিছু বুঝলাম না, মৃত্যু আসছে বুঝলা কেমনে?